বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমের ভাই বন্ধুগণ, আমরা সকলেই সেই করে শুকরিয়া আদায় করি আমাদেরকে জুমার নামাজ আদায় করার নিয়ত মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলার শোনার মতন সুযোগ করে দিয়ে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আবার শুকরিয়া স্বরূপ জবান করে করি আলহামদুলিল্লাহ। একটা মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। ঈমানের মৌলিক বিষয় হলো 6টি। এই 6টি মৌলিক বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারলেই ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয়, পরিপূর্ণ ঈমানদার হয়। এর ভিতরে এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, তার সিফাত, তার গুণাবলী, তার সার্বিক ক্ষমতার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো রাসূলিহি, তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা। 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। অনেকের প্রশ্ন থাকেন 1 লক্ষ মতান্তর 2 লক্ষ মাঝখানে বিশাল মতভেদ দেখা যায় না। এখানে বিশাল বড় মতভেদ না। যেই দিন নবীজি বলেছিলেন পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন 1,40,000, অথবা নবীজি বলেছেন 2,40,000। ওই সময় নবীজি এক কথাই বলেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল হাদিস বর্ণনার সময় যিনি বর্ণনা করেছেন এর ভিতরে একজন বলল না, আমি শুনেছিলাম 1 লক্ষ 2 লক্ষ শুনেছিলাম। যারা বর্ণনা করছে বর্ণনাকারীদের ভিতরে মতভেদ সৃষ্টি হয়েছে, কিন্তু নবীজি একটাই বলেছিলেন, সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,40,000 নবী রাসূল এদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানব জাতিকে, আল্লাহ গোলামদেরকে আল্লাহর দিকে দায়িকা আনিয়া
আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল বলে নাই যে আমার ইবাদত করো, আমার পূজা করো। সব নবী রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো, তাহলেই তোমরা কামিয়াব হইয়া যাবা। সেই ধারাবাহিকতায় আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী সর্বশেষে তিনি আগমন করলেন। তার মানে হলো সর্বশেষ মেসেজ আসার পর বিগত মেসেজের কোনো মূল্যায়ন থাকে না। তোর বলেন ঠিক কিনা? তার মানে বর্তমান সরকার থাকার পর বিগত সরকারের কোনো মূল্যায়ন আছে নাই। একটা কিতাব, একটা বই নতুন এই বছর 25 সালে যারা লেখা হয়েছে, নতুন করে আবিষ্কার করা হয়েছে। এই আবিষ্কার বাহির হওয়ার পর ওই 24 সালের বই আর ছাত্রদের ক্লাসে চলে না। বলে ঠিক কিনা? নতুন বই সংগ্রহ করে চলবে না, তার কারণ সংস্কার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 কিতাব মানুষের হাতে প্রেরণ করেছেন। এর ভিতরে 103 খানা বহির্ভূত হয়ে গেছে। আমার আপনার নবীর প্রতি আল্লাহ যে কিতাব নাযিল করলেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন শরীফ নাযিল হওয়ার পর বিগত সব কিতাবগুলো, কিতাবের আইন কানুনগুলো, কিতাবের আমলগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন যদি খ্রিস্টানেরা বলে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের সর্বমত বাইবেল, আমরা এই অনুসরণ করব। তার কারণ কি? তারা যুক্তি পেশ করে। বলে কি যুক্তি পেশ করে? তারা যখন মানুষের মাঝে বলে, খ্রিস্টানেরা এই কথা বলে যে কোরআনের আগে আমাদের যা আছে, সুতরাং আমাদের যা শক্তিশালী। এটা হলো ভুল কথা। বলেন ঠিক কিনা? মেয়াদ শেষ হওয়ার পর ওই 25 সাল পর্যন্ত ধরেন একটা ওষুধের মেয়াদ শেষ। এই যে দোকানদার আছে, ওনার দোকানে একটা ধরেন নুডলস দেওয়া আছে, ওই নুডলসের গায়ে একটা তারিখ লেখা আছে, মেয়াদ শেষ। ওই মেয়াদ শেষ হওয়ার পরে ওই নুডলস আর বিক্রি হবে না, ওটা ফেরত যাবে। বলেন ঠিক কিনা? অনেক মাল এরকম আছে যেগুলো ডেট দেওয়া থাকে। তদ্রুপ আল্লাহ ডেট দিচ্ছেন যে আখির নবী আসার পর আর কোন নবীর আইন চলবে না, আর কোন নবীর কিতাব চলবে না। আমার আপনার নবীর আইনই চলবে। আমার আপনার নবীর কিতাব কোরআনকে অনুসরণ করতে হবে। কারণ খ্রিস্টানদের কথাই তাদের যুক্তি দিয়ে যদি আমরা আসি যে আগে আসার কারণে আমাদের মানতে হবে, তাহলে তো তারা হিন্দু, ওরা বলে সনাতন ধর্ম, তার মানে কি পূর্বের ধর্ম। এই হিন্দুদের ধর্ম হলো এই খ্রিস্টানদের আগে থেকে চলতেছে, তাহলে তো এইটাও মানা দরকার। ঠিক কিনা? তার মানে কোনটাই চলবে না, শুধুমাত্র চলবে কোনটা? কোরআন চলবে। কোনটা চলবে? আরো জোরে বলেন, কোনটা চলবে? শুধুমাত্র কোরআন চলবে, কোনটাই চলবে না। এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা মহব্বত করবে, কোরআন যারা ভালোবাসবে, কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশেই আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য বলতেছিলাম নবী রাসূলদের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। যদি আমরা একটা নবী রাসূল দেখি নাই, এই নবী রাসূলদের প্রতি পূর্ণাঙ্গ ঈমানের কয়েকটা বিষয় হাদিসের ভিতরে উল্লেখ হয়েছে। এর ভিতরে 1 নাম্বার উল্লেখ হয়েছে আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তারা সম্পূর্ণ পৌঁছে দিয়েছেন। নবী রাসূলরা কোনো কিছু গোপন করেন নাই। এইটা বিশ্বাস করার নাম হলো নবী রাসূলদের প্রতি ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। কোরআন কারীম পেশ করেছেন সূরা মায়েদার 66 নম্বর আয়াত করে দেখেন। আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয়েছে আপনি তা মানুষের মাঝে পৌঁছে
পৌঁছে দেন, অন্যথায় রিসালাতের দায়িত্ব, রাসূলের দায়িত্ব পালন হবে না। নবীজি বিদায় হজের ভাষণে 1 লক্ষ থেকে 6 লক্ষ সাহাবী ছিল, তার মানে লক্ষাধিক সাহাবী, 1 লক্ষের উপরে। এই লক্ষাধিক সাহাবীর সামনে নবীজি প্রশ্ন তুলে ধরলেন, ক্বালা হাল বাল্লাগতু, ক্বালা হাল বাল্লাগতু, ক্বালা হাল বাল্লাগতু, 3 বার প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি এগুলো তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি কিনা? তখন সকলেই বলল, অবশ্যই আপনি পৌঁছায় দিয়েছেন, শুধু পৌঁছাই দেন নাই, হাতে কলমে বাস্তবে প্র্যাকটিক্যালে আমল কইরা দেখাইয়া দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন। তখন নবীজি আকাশের দিকে আঙ্গুল ইশারা করে আল্লাহকে সাক্ষী রেখে বললেন, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার পক্ষ থেকে আমি যা পেয়েছি সব আমি আমার উম্মতের মাঝে, মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। এখন এক শ্রেণীর ভণ্ড আছে, ভণ্ড পীর আছে, এরা বলেন আল্লাহর কালাম হলো 30 পারা না 40 পারা, 30 পারা হলো জাহিরি, যেটা মোল্লারা জানে, আর 10,000 হলো বাতিনি, এগুলো সিনায় সিনায় আইছে, এগুলো গোপনে আছে, এগুলো আর কেউ জানে না। নাউজুবিল্লাহ। এই কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে নবীজি যে বললেন আমি সব পৌঁছে দিয়েছি, তাহলে এই কথার সাথে মিল আছে? মিল নাই। যদি মিল না থাকে তাহলে আপনি কোনোদিনই খাঁটি ঈমানদার হতে পারবেন না। আল্লাহর নবী সব পৌঁছে দিয়েছেন, কোন গোপন নাই। এগুলো হলো অন্যদের একটা চক্রান্ত। শুধু তাই নয়, তারা তাদের মুরিদদেরকে এরকম বলেন যে নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর ওইখানে 90,000 কালাম নাযিল হয়েছে। 90,000 কালাম নাযিল হয়েছে, 90,000 কথা হয়েছে। এর ভিতরে 30,000 নবীজি প্রচার করেছেন, আর 60,000 গোপন রাখছেন। এগুলো সিনায় সিনায় আইছে, এগুলো শুধুমাত্র আমরা পীরেরা জানি, আর কেউ জানে না। বলে এগুলো গোপনের মধ্যে কি আছে? বলে গোপনের মধ্যে গান বাজনা জায়েজ আছে। শুধু তাই নয়, নারী পুরুষ একত্রে মিলামিশা করবে, একত্রে বলবে, একত্রে চলাফেরা করবে। শুধু তাই নয়, সহবাস পর্যন্ত করবে। বাতিলের ভিতরে এইটাও আছে। তার মানে নারী ভোগ করা এইটার একটা বন্দি। বলার ঠিক কিনা? এরকম দেখা যায় তারা গান বানাইয়া মুরিদদেরকে মুখস্থ করাইয়া দেয়। হযরত মোল্লারা কি জানে, মোল্লারা ভাই কি জানে, 90,000 খোদার কালাম, 30,000 জাহেরে, 60,000 তার বাতেনে। ফকির বললে বাতি জ্বলে, মোল্লা বললে চলে না। মোল্লারা ভাই কি জানে। বাতি খালি উপরে দাঁড়াইলে ও ভিতরে চলতেছে কিনা এই খবর না কেউ বলেন কিনা। পুলিশ থানা দেখবেন ল্যাংটা পীরের মাজার আছে, ওইখানে পীর সব ল্যাংটা খাড়ে থাকে, আর মুরিদেরা চুমা খাইতেছে হাতে পায়ে বিভিন্ন অঙ্গবতনকে। বুঝতেছেন তো? কম যাবো না কাজে এবং মুক্তি করা কাজে এটার ভিতরে মাল আছে। আরেকজনে ভাই কি মাল আছে? সব তো হাইকাত আছে, ঠিক কি না? গায়ে তো আর কিছুই না, একটা সুতাও নাই। এজন্য আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। শুধুমাত্র শয়তান ডাক দিল আর ওই দিকে দৌড় দিলেন। আসল ময়দানে ওই পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা একটারও খুঁজে পাওয়া যাবে না। যেখানে নবী রাসূলরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার হবে কোন গতি, আমার হবে
কোন গতি? তখন ওই পীরের কি আর খবর থাকবো? বুঝে পাওয়া যাবে না। এজন্য এটা পুরাপুরি বিশ্বাস করতে হবে যে নবী রাসূলদের প্রতি যা নাযিল হয়েছে সব পৌঁছায় দিয়েছেন, কোনো গোপন রাখেন নাই। শুধু তাই নয়, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন, ও আপু আয়েশা, দিনের বেলায় রাতের বেলায় আমার থেকে যা কিছু দেখো তুমি, আচার ব্যবহার, উঠা বসা চলাফেরা, সব কিছু খুলে খুলে মানুষের মাঝে প্রকাশ করে দাও, কোনো গোপন নাই। তারপরে 2 নাম্বার, নবীগণ কবরে জিন্দা, এটা বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা নবী রাসূল কবরের ভিতরে জিন্দা হালতে নামাজের অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, নবী রাসূল এবং শহীদগণ তোমরা এদেরকে মনে করো মৃত না, এরা তো মৃত না, এরা হলো জীবিত, আসলে তোমরা তা বুঝো না। তার মানে নবী রাসূলরা জীবিত, এটা বিশ্বাস করতে হবে। নবী রাসূলরা শুধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তারা আমাদের মতন এরকম না, তারা জীবিত অবস্থা আছেন। অনেকেই বলে, হ্যাঁ মানুষ যখন কবরে যায় তখন তো যদি ভালো কাজ করে তার শান্তি শুরু হয়, যদি খারাপ কাজ করে তাহলে তার শাস্তি শুরু হয়, যদি জীবিতই না থাকে তাহলে শাস্তি আর শান্তি বুঝবো কেমনে, ঠিক কিনা? তার মানে এটা থেকেও বোঝা যাইতেছে যে সাধারণ মানুষ যারা মারা যায় এরাও কবরে যাওয়ার পর আরেকটা জগৎ তাদের শুরু হয়ে যায়। আমি আপনি বর্তমান যে জগতে আছে এই জগৎটার নাম হাদিসের ভিতরে এসেছে আলমে আসবাব, তার মানে বস্তু জগৎ। তার আগে আমরা আরেকটা জগতে ছিলাম, আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। ওই রূহের জগতের ভিতরে আমি আপনি কোন হালতে ছিলাম, কোন অবস্থায় ছিলাম কারো মনে নাই। এজন্য কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, রূহের জগতে আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন। মারহাবা। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের জগতের যত রূহ আছো, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। মারহাবা। আল্লাহ তখন বললেন, এই আলমের রূহ থেকে আরেকটা জগতে পাঠাবো, সেই জগৎটার নাম হলো আলমে আসবাব, তার মানে দুনিয়ার জগৎ। ওইখানে তোমার ছেলে থাকবে, মেয়ে থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে, মায়া মহব্বত অনেক কিছুই থাকবে। এই দুনিয়াটাও তো মহব্বতের জায়গা, তোর মানে ঠিক কি না? দুনিয়া ছেড়ে কেউ যাওয়া চায়? এটা আমি আপনি বুঝবো না। একটা ক্যান্সার রোগীর জিজ্ঞাসা করবে, ভাই তুমি কি চাও? সে বলবো, ভাই আমি লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, জায়গা জমি কিছু চাই না, শুধুমাত্র বাঁচবার চাই, শুধুমাত্র বাঁচবার চাই। আমার সব নিয়ে যাও, আমাকে একটু বাঁচার সুযোগ করে দাও। বাঁচা যে কি নিয়ামত, ওই ক্যান্সার রোগীর কাছে জিজ্ঞাসা করলে সে ভালো মতো বুঝে, বলেন ঠিক কিনা? এজন্য এই দুনিয়ার জগতে ধন সম্পদ যা কিছু আল্লাহ দিয়েছেন, এগুলি দিয়েছেন পরীক্ষার জন্য, যে এগুলো সব কিছু পাওয়ার পর ওই যে আমার রব বইলা স্বীকার করছিলা, ওইটা ভুলা যাও না, স্মরণ রাখতে পারো। যদি স্মরণ রাখা চলতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস, আর পাস করলে কি হয়? পুরস্কার পায়। চলো বলেন ঠিক কিনা? আর তোমার পুরস্কার কবর থেকে শুরু হবে। কবরটা তোমার এমন শান্তিদায়ক হবে, তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত
পর্যন্ত যাবে, আমি আল্লাহর হুকুমে কবরটা অত বড় হইয়া যাবে। স্বপ্নের মতন, স্বপ্নের ভিতরে মানুষ অনেক কিছু দেখে, পাশেই আরেকজন শুয়ে রয়েছে, সে কিছুই বোঝে না। তোরা বলেন ঠিক কিনা? উঠে আরে এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, কি রে স্বপ্নটা ভেঙে দিলি, ঠিক কিনা? দুনিয়ার মানুষ কেউ বুঝবে না, ইমানদার মারা যাওয়ার পর সে বুঝবে আরে কি শান্তি কবরে। আমলনামাগুলো কোরআন তেলাওয়াত তার মাথার দিক দিয়ে আসবে, তারপরে দান সদকাগুলো ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, আর পিছন দিক দিয়ে তার আমলনামাগুলো আসবে। চতুর্দিক দিয়ে তার আমলনামাগুলো আইসা বন্ধু সুরতিরা বলবে, আর বলবে দোস্তরে তোর কোনো চিন্তা নাই। মুনকার নাকির ফেরেশতা আসবেন, আসার পরে বলবে তোমরা কে গো, এখান থেকে সব আমরা তারে নিরালায় প্রশ্ন করব। ডাক দিয়ে বলবে আমরা তার বন্ধু, আমরা তারে একা রাইখা এক সেকেন্ডের জন্য এদিক সেদিক যাব না। ফেরেশতা মুনকার নাকির বলবে আল্লাহ এটা কোন বান্দার কবরে আসলাম, প্রশ্ন করব নিরালায় পারতেছি না। আল্লাহ ডাক দিয়ে বলবে আমার এই বান্দার প্রশ্ন করা লাগবে না, তোমরা চইলা যাও, প্রশ্ন ছাড়াই এই বান্দারে অটো পাস করা দিলাম। অটো পাস দেন আপনারা, পরীক্ষা ছাড়াই পাস করছে না? 19 সালে করুন নাই, ওই কি এর পরীক্ষা সব পাস, যারা রেজিস্ট্রেশন করছে সব পাস। তদ্রুপ আল্লাহ এইভাবে অটো পাস দিয়ে দিবেন। আর ওই যে ডান দিক দিয়ে কোরআন দেওয়ার বন্ধু, সে বলবে দোস্তরে আয় আমি জানালা খুলে দেই। আরেকটার বলবে তুই যা, জান্নাত থেকে খুব সুন্দর একটা জাজিম নিয়ে আয়। এখন জাজিম মানে 3 ফিট 4 ফিট বিছা কইরা ওর সাথে সাথে গাইবা করে স্পিরিট করে, এরকম গদি দেখছেন আপনারা? নাই আছে, যদি না বুঝতে পারেন ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে হাইলে গদিতে একটা গদির দাম 50,000 টাকা। আমাদের সংসদে একটা বালিশ পাস হয়েছিল, বালিশের দাম কয় লাখ টাকা জানেন আপনারা? এই বালিশের দাম 1.5 লক্ষ টাকা। বালিশের দাম কত? 1.5 লক্ষ টাকা। এত আরামদায়ক বিছানায় না বিছানা দিবে, জান্নাত থেকে জানালা খুলে দিবে, খুব সুন্দর সুন্দর এসির ঠান্ডা আবহাওয়া আসতে থাকবে, আর বান্দা আরামে ঘুমাইয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, ওই বান্দা খবরও পাবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন ওই বান্দা সব বলবে আর বলবে কে আমার এত সুন্দর আরামের ঘুমটা ভাঙিয়ে দিল। তখন এক ফেরেশতা বলবে ভাইরে তুমি তো বুঝো নাই, যারা শাস্তি আছিল একটা দিন তাদের কেমন কইরা গেছে, যারা জাহান্নামের শাস্তি ভোগ করবে তাদের অবস্থা কি হবে। তারা মনে মনে ভাববে আর ডাকবে আল্লাহ, ও আল্লাহ আমাদের ডাক শোনো, এই আযাব থেকে মুক্তি দাও, অথবা মৃত্যু দাও। অথবা কি দাও? মৃত্যু দাও, একটা কিছু করো। কিন্তু কোনো সাড়া পাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে। তারা মনে মনে ভাববে সবুর করলে, ধৈর্য ধরলে হয়তো আল্লাহ শুনতে পারে, চুপ করে থাকবে কোটি কোটি বছর। এরপরে দেখবে কোনো কাজ হবে না, তারপরে তারা আবার চিল্লানো শুরু করবে। এজন্য জান্নাতি বান্দা যারা, এদের কাতার আমরা যদি শামিল হইতে পারি, তাহলে কবরটা হবে আমার জন্য শান্তির জায়গা, কবরটা হবে আমাদের জন্য আরামের জায়গা। আর এই কবর থেকে আরাম শুরু হবে। যে কথা বলতেছিলাম নবী রাসূলদের প্রতি ঈমানের বিষয়, 1 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে যা তিনি আনছেন কোনো কিছু গোপন রাখেন নাই, সব প্রকাশ করে দিয়েছেন। 2 নম্বর ঈমান আনতে হবে নবী রাসূলগণ কবরে জিন্দা, নবী রাসূলগণ কবরে জিন্দা। 3 নম্বর হলো নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এরা হলো মডেল, এদেরকে অনুসরণ করে আমরা চলবো। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে নিষ্পাপ রাখছেন, নিজ কুদরতের মাধ্যমে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করছেন। কোন সুবহানাল্লাহ। দলিল হলো কোরআনে কারীম। কোরআনে কারীমে আমার আপনার রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, ও রাসূল আপনি তাদেরকে বলেন
যে আমার পুরা জীবনটা তোমাদের মাঝে ছিল, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর জীবন, এই 40 বছর জীবনের ইতিহাস দেখাও কি তোমরা বুঝো না? আমার জীবনের ভিতর কোনো মিথ্যার স্পর্শ নাই, আমার জীবনের ভিতর কোনো জিনার গুনাহ নাই, আমার জীবনের ভিতরে কোনো অপকর্মের গুনাহ নাই, আমার জীবনের ভিতরে মানুষকে কষ্ট দিছি এমন কোনো গুনাহ নাই। দলিল হলো নবীজি যখন প্রথম ওহী পাইলেন, যাইয়া খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি নবী হয়ে গেছি, আল্লাহ আমার প্রতি ওহী নাযিল করেছেন, এখন তুমি কি করবা? সঙ্গে সঙ্গে খাদিজা বলল, আমাকে কালেমা পড়ায় দেন। খাদিজা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চাইতে বড় দলিল, এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? নিজের বিবিত স্বামী সম্পর্কে ভালো জানে, ঠিক কি না? যতই তোমার মানুষে স্লোগান দেখ, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ঘরে আমার বউ হয়, তোমার যে কি চরিত্র আমি ভালো করে জানি, ঠিক কি না? কিন্তু আমার আপনার রাসূলের চরিত্র কি ছিল? বলতেছে প্রথম ওহী নাযিল হইছে, আমি তো ভয় পাইতেছি, আমাকে কোনো জিন অথবা দুষ্ট দেবতা আক্রমণ করবে কিনা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস দিতেছেন আর বলতেছেন, আমি আপনার সম্পর্কে জানি, আপনি কোনো মানুষের হক নষ্ট করেন না, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি মানুষের উপকার করেন, সুতরাং আপনি যেহেতু কারো ক্ষতি করেন না, কোন জিন বা দুষ্ট শয়তান আপনার ক্ষতি করতে পারে না। সাথে সাথে নিয়ে গেলেন, ওনার চাচা বড় পাদ্রী ছিল, এই পাদ্রীর কাছে নিয়ে গেলেন। সে বলল যে যার বর্ণনা শুনলাম, যে আগমন করছিল, ইনি তো ঈসা নবীর কাছে আগমন করছিল, ইনি জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার উপর ভিত্তি করে নবী রাসূলদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সবকিছু বাড়াইছে, কোনো গোপন রাখেন নাই। অন্যরা যতই বলে আমরা বিশ্বাস করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে 2 নম্বর হলো নবীগণ কবরে জিন্দা, নবীগণ কবরে জিন্দা। 3 নম্বর হলো নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, মডেল হিসাবে আমাদের মাঝে প্রচার করেছেন, প্রকাশ করেছেন। প্রত্যেকটা নবী রাসূল আমাদের জন্য মডেল। সুতরাং আমার আপনার নবীকে যদি আমরা অনুসরণ করে চলি, আল্লাহ আমার আপনার প্রতি খুশি হবেন, আল্লাহ আমার আপনার কবর থেকে শুরু করে শান্তির ফয়সালা করবেন। আল্লাহ আমাদেরকে সেই শান্তি প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করেন, বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।